শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আরো একটি ব্লগ শুরু করছি। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর শুভ নববর্ষ তো জানালামই, শুভ সকালটা আর কেন বাদ যায়। শুভ সকাল, নতুন একটি সকাল, নতুন একটি দিন, নতুন একটি বছর কিন্তু শুরু হলো আজকে থেকে, বলো। তো এখানে হচ্ছে আমি ডিম, তারপর হচ্ছে গোলমরিচ আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে ঘেটে নিচ্ছি, কারণ বানাবো হচ্ছে সকালে ব্রেড টোস্ট, বা ব্রেড টোস্ট বলে এক টোস্ট বলে, যাই হোক এক টোস্ট বানাবো আজকে। আর ও গেল হচ্ছে দিন হাঁটা, কারণ আমাদের মানে খাসির মাংস যদি ভালোটা আনতে হয়, মানে একদম তেল তেল, যেটা আর কি মন্দিরা পছন্দ করে, কারণ ওর করতাম, আচ্ছা এখন করো না। যাই হোক, একসময় করতো, তখন তো আর খাওয়াতে পারিনি, কারণ এই প্রথমবার আসলাম আমাদের বাড়ি। তো ওই কারণে ও গেল হচ্ছে খাসির মাংস আনতে। হ্যাঁ, চর্বি তো খাওয়াটা একদমই উচিত না, কিন্তু খেতে তো ভালো লাগে সবারই। সে বয়স ছোট থেকে বড়, মানে যারা আর কি খায় তাদের ওই ভালোই লাগে। তো যাই হোক, চলো আমি এখানে বানিয়ে নিচ্ছি। আর তাছাড়া আজকে আমাদের রবিবার, তো পয়লা বৈশাখ, তো দোকান খুলবে ও, ওখান থেকে এসে তারপরে দোকান হয়তো একটুর জন্য খুলবে, তারপরে আমরা যাবো হচ্ছে ঘুরতে। তো চলো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের ভালোই লাগবে। কে? আমি অবস্থা বুঝি আগে। এই তো সবার জন্য আর কি করে নিলাম। আর এটা হচ্ছে মার জন্য আর কি করে নিচ্ছি, ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে মা তো ডিম খাবে না, তো ওই কারণে ডিম ছাড়া কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আর কি করে নিচ্ছি এটা। তো হয়ে গেছে, মা হচ্ছে পুজো দিবে, পুজো দিয়ে তারপরে খাবে। তো এই যে দেখো সবার জন্য রেডি করে নিলাম খাবার। আর একটা মধ্যে কলা দেখছো না, কারণ মন্দিরা খাবে না, আর বাকি সবার জন্য এখানে রেডি করে নিলাম। তো এইটা হচ্ছে মার জন্য, মা তো ডিম খাবে না, মার জন্য 4টা ব্রেড, তার সাথে হচ্ছে কলা, আর এই পাশে এগুলো হচ্ছে বাকি আমাদের। মা হচ্ছে পুজো দিয়ে তারপরে খাবে, তো সবটা রেডি করে নিলাম। সকালে জলখাবার খেয়ে তারপর যে যার মতো স্নান করে রেডি হওয়া লাগবে। সুদূর সেই রানাঘাট থেকে এসছে আমাদের উত্তরবঙ্গে, তো ঘুরতে না নিয়ে গেলে আমাদের খুব খারাপ লাগবে। আর কোচবিহারে যারা যারা আছে সবাই কমেন্ট করছে যে মোদি ওকে নিয়ে ঘুরতে যাও, এই আছে ওই জায়গা আছে, তারপর মন্দিরাকেও সবাই কমেন্ট করছে। এই নাও, খেয়ে নাও। তোমার তো কলা দিলাম না, কলা খাবে না বলে। আর কল্লোলকেও দিয়ে দিই, ও এইমাত্র আসলো, বাজার গেছিল। প্রথমে তো ওই যে মাংস নিয়ে আসলো, এখানে খাসির মাংস আছে, তো মাংসটাকে বাছবো, জানি না এখন বাছবো নাকি তারপরে এসে বাছতে হবে। আর তারপরে হচ্ছে ঠাকুরের জন্য ভোগ নিয়ে আসলো, সন্দেশ বলেছিলাম আনতে। আর তাছাড়া ওর দোকানেও পুজো দিতে যাবে, আগে আর কি ঘরেরটা খাওয়া দাওয়া করে তারপরে ও দোকানে স্নান দান করে গিয়ে ঠাকুরকে পুজো করে তারপরে আসবে। তো চলো, মা পুজো করছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে মা পয়লা বৈশাখের আমি যে শাড়িটা দিয়েছি সেই শাড়িটা পরেছে, চলো দেখাবো কি মিষ্টি লাগছে দেখতে। জনি কোথায়? এখানে দিয়ে দেবো। শুভ নববর্ষ। রাত্রে বলছি সবার সামনে আবার বললাম, এটা থেকে যাবে। এই যে নিচেরটা কেন বাবা? এই যে এখানে নাও। জনি নাও, জনি খায় না, জনি খায় না, ওকে দিছিলাম, খায় না, দিলেই খায়। ওকে আমি দিলাম, তো খায় না, মোবাইল হচ্ছে খায়, তোমরা তো খায় না, লোক হিসেবে খায় নাকি? হ্যাঁ, লোক চিনে গো। তো এই যে দেখো মা পুজো দিচ্ছে, সন্দেশ নিয়ে এসছে কল্লোল বাজার থেকে, ঠাকুরের জন্য সন্দেশ, লাড্ডু, তারপর হচ্ছে কলা। আর মা এই যে নতুন শাড়িটা পরলো, আর দেখো মিকি এসে উকি মারছে ঠাকুর ঘরে। তো মা এই যে খেয়ে নিচ্ছে, কলা কি আগে খেয়ে নিছো? ও কলা, এই যে
নতুন শাড়িটা পরে তোমার কি ফিলিংস? গুড, পছন্দ হয়েছে তো শাড়ি? এই কালারগুলো তোমাকে ভালো লাগে, আর তুমি যে বলো নীল তোমার পছন্দ, সবুজ পছন্দ, ওগুলো ভালো লাগে না। তোমার তো এই কালার পছন্দ, নীল কালার পছন্দ না? তোমার ছেলে যে কয় সবসময় মার তো এই কালার পছন্দ, মিথ্যা কথা কইতেছে এখন। তোমাকে এই কালারগুলো ভালো লাগে। তারপর হালকা বাসন্তী কালার, আরও কি মানে কিছু কিছু কালার আছে, গায়ের রংটা ফুটে ওঠে, এই আর কি। সকালের খাওয়া দাওয়া শেষ করে নিয়ে স্নান দান করে সবাই রেডি হতে হতে এখন বাজে হচ্ছে 2টো। তো আমাদের মাংস রান্না খাওয়া দাওয়া এগুলো সব হবে পরে। আর মা হচ্ছে পনির রান্না করেছে, কারণ মা তো মাংস খাবে না, তো মার জন্য নিয়ে আসা হয়েছে হচ্ছে পনির। তো চলো, মা কি পনির রান্না করছো? রান্না এখনো করেনি, তো এই যে পনির, এই যে দেখো পনির। তো পনিরটা মা রান্না করবে, তুমি রান্না করবা তাই তো? আর মিকি হচ্ছে এই ঘরে, আর জনি হচ্ছে ওই ঘরে। মা শুধু ওই পনিরটাই রান্না করবে, আর বাকি সব আমরা এসে করব, ঠিক আছে? রান্না করে তুমি তোমার মতো খেয়ে নিবা, আমাদের জন্য অপেক্ষা করতে হবে না। তো এই যে কল্লোল হচ্ছে এই টি শার্টটা পরেছে পয়লা বৈশাখে, নতুন টি শার্ট। তো চলো যাওয়া যাক। আর আমাদের শাড়ি দুটো প্রায় একই, মানে জামদানি শাড়ি, কিন্তু কালার দুটো আলাদা। এটা কালকে মন্দিরাই পছন্দ করে দিয়েছিল এটা পরার জন্য। আর এই যে দেখো, এটা এই প্রথমবার পরে যাচ্ছি আজকে, কেনার পরে আর পরা হয়নি। আর তার সাথে এটাও পরে নিয়েছি। কেমন লাগছে এটা? তো এটা আজকে পরলাম শাড়ির সঙ্গে। তো চলো যাওয়া যাক, আর দেরি না করি, কারণ আমাদের টোটো চলেও এসছে। ফোন করে বলে দিয়েছিলাম আসার জন্য এখানে, মানে কল্লোল বলেছিল, আমি না। তো এসে দাঁড়িয়েও আছে, চলো যাওয়া যাক। এই যে জয়ী আমার ড্রেস, আমি যেটা দিয়েছি এই ড্রেসটাই ওর মা ওকে পরিয়ে দিয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি যে শাড়িটা মন্দিরাকে দিয়েছি এটা মনে হয় কালকে ইয়েতে পরে যাবে বলছিল, মিট আপে, কালকে ওটা পরে যাবে। আমার ক্যামেরা, শুভ নববর্ষ, আমার ক্যামেরার থেকে আমার ননদটা বাকি যাবে কেন, বাদ যাবে কেন? হ্যাঁ শুভ নববর্ষ, হ্যাঁ করবো করবো। তুই হাত পরে আশীর্বাদ করি, আমার জন্য একটা আপেল আনিস, খাবো। রাজবাড়ি ঘুরতে নিয়ে যাই ওদের। সোমনাথদার এখানে একজন ফ্যান আছে মৌ নামে, আমার ননদ, তো আবার লজ্জাও পাচ্ছে। এই দেখো, পিসিকে প্রণাম করো নববর্ষের। আমাকে কইছে আপেলের কথা। শুভ নববর্ষ পিসি। সামনে বসবা তুমি? হ্যাঁ পিছনে বসো, তাহলে তো ভালো লাগবে। না না আমাদের ঘুরায় না। কেন? আরে গল্প করতে করতে যাবো তো, আসো না। জয়ী বসতে পারবে, ও বাচ্চা মেয়ে, ওর কি আর একটা সিট লাগে পুরো? তো এই যে দেখো আমাদের একদম বাড়ির সামনে থেকে টোটোতে উঠে পড়লাম। এই পাশে এক ফ্যামিলি আর এই পাশে আরেক ফ্যামিলি, কিন্তু দুজনকে মিস করছি, মিকি আর হচ্ছে জনি। কিন্তু নিয়েও যাওয়া যাবে না, কারণ রাজবাড়িতে এলাও নেই, তো ওই জন্য আর কি করবো। এলাও আছে কিনা জানি না, কিন্তু এলাও নেই গো। আরেকবার নিয়ে গেছিলাম, মনে নেই তোমার? আরেকবার যে নিয়ে গেছিলাম তোমার মনে নাই? বললো যে এলাও নেই, তুমি যে বাইরে নিয়ে দাঁড়িয়েছিলে বাবু মা যখন আসছিল, মনে করে দেখো। বেশ গল্প করতে করতে সবাই মিলে যাচ্ছি। গরমটা লাগছে না বলো? আর যদি 4 চাকাতে যাওয়া হতো তাহলে প্রচুর গরম লাগতো। জয়ী সোনাকেও আজকে ভালো লাগছে, শান্ত হয়ে বসে আছে। বাড়িতে থাকলে সেই দুষ্টামি করে। আর কল্লোল কি টেনশন? আমরা সবাই ঘুরতে যাওয়ার আগেই ভাবছি যে খাবো কি আগে না ঘুরবো আগে। ওই যে সবার চিন্তা হচ্ছে পেট আগে খেতে হবে।
আগে পেট পুজো করব। তো আমরা এখানে আসলাম হচ্ছে চিকেন না মাটন, তো আমরা এখানে আসলাম হচ্ছে বিরিয়ানির দোকানে, কারণ কলকাতার বিরিয়ানি প্রচুর খেয়েছে ওরা, ওখানেই থাকে যেহেতু, মানে কলকাতা বলতে যেখানে থাকে রান্নাটা। আর এদিকের বিরিয়ানি কেমন সেটা তো একটু টেস্ট করাতেই হয়ে গেল। আর তার মধ্যে আজকে সবাই মিলে ঘুরতে এসেছি যখন, তো একটু বাইরেই খাওয়া দাওয়া করি দুপুরটা, আর রাতে তো বাড়িতে রান্না হবেই। ওই যে মন্দিরের মুড পুরো অফ হয়ে আছে, ভালো করে দেখ। ওর মুড অফ হওয়ার কারণ হচ্ছে ও ভিডিও দিতে পারছে না, ওর ওয়াইটির হচ্ছে সার্ভার ডাউন, মানে ভিডিও পোস্ট করে রেখেছে কিন্তু আপলোড হচ্ছে না, এই আর কি। তো চলো এখানে খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাবো আর কি রাজবাড়ি। জয়ীর ব্যাগটা, চ্যাটিং এর অপশনটা দেখতে তো খুব সুন্দর লাগছে, আমার খেতেও খুব টেস্টি হবে। সবাই মিলে এখানে মাটন চলো হাত ধরো, চলো ওঠো। আইসক্রিম খাবে তো একটু পরে, ওই আমরা যেখানে যাব না ওখানে আইসক্রিমের দোকান আছে। বিরিয়ানি খাওয়ার আগের লুক ছিল লিপস্টিক দেওয়া, এখন বিরিয়ানি খাওয়ার পর লিপস্টিক উঠে গেছে, তো এখনো ঘুরতেই পারলাম না আমরা। তার আগেই খেয়ে দিয়ে লিপস্টিকও খেয়ে ফেলেছি, ছবিও তোলা হলো না, রিলসও করা হলো না। নাহলে বাড়িতে তো সবসময় নাইটি পরেই থাকি, এবার বাইরে কোথাও ঘুরতে আসলে মনে হয় যে একটু ছবি তুলি সবার সাথে, একটু ভিডিও করি, রিলস করি, কিন্তু হলো না, মানে হলো না বলতে লিপস্টিক দিয়ে হলো না। তো এই হচ্ছে আমাদের রাজবাড়ি কোচবিহারের। মন্দিরে একটা লিপস্টিক কিনলো এক্ষুনি, বললাম পয়সা আমি দিই না, পয়সা আমাকে দিতে দিলই না, ওই তোমার ভিডিও করে বলতে হবে চাচ্ছে তাই বলবো না তো কি, এরকম করছে, কোনো কিছু দিতে চায় না। আর তাহলে আমিও বলি বিরিয়ানির ওখানে বিল হয়েছিল কত 400 টাকা না কত, দিতে দিল না আমাকে। আমি টোটাল ভাড়াটা আমি দেবো, 500 টাকা আমি শুনেও নিয়েছি সাইড থেকে, ওটা আমি দেবো। ওদের এখানে ঘুরতে আসছি না আমি, আমার এখানে ঘুরতে আসেনি। চলো লিপস্টিক দাও, ক্যামেরা অন ক্যামেরায় কাছে আনো। কও ক্যামেরা অন করে লিপস্টিক পরতেছে ওরে। দেখো আমরা এখানে টিকিট কেটে নিচ্ছি, টিকিট কেটে তারপরে রাজবাড়িতে যাবো, যদিও ওখানে ক্যামেরা অ্যালাউ নেই মনে হয়। ওই আসো, জয়ের মন খারাপ নাকি? আইসক্রিম, ও আইসক্রিমের বায়না। আজকে মনে থাকতে আছে। যাদের বেশি সমস্যা হয় মাইগ্রেনের তাদের জন্য একটু। কত ফুল ওই পাশে, ওই দেখো কত সুন্দর সুন্দর ফুল বাগান করেছে এখন নতুন করে। শাড়িতে জল পড়েছিল, শাড়িতে জল পড়ে কুচকে হয়ে গেছে, জল খেতে গিয়ে তো সব পড়ে গেল। তো দেখো আমিও লিপস্টিক পরে নিয়ে তো জাগিয়ে কিছুকে অপেক্ষা করে। তোমাদের বাড়ি কি এখানে? তো এই যে সাবস্ক্রাইবার দিদির সঙ্গে দেখা হয়ে গেল, ও পুচকু আবার বায়না করছে। চলো ভালো থেকো, টাটা। তো আমরা এখানে চলে আসলাম, এখানে হচ্ছে পার্কে ছবি তুলবো আর দেখি রিলস করতে পারি নাকি, প্রচুর রোদ। মানে আমরা এসছি যখন ভাবলাম যে আমাদেরই বোঝাই লেট হয়ে গেল, কিন্তু না লেট হয়নি, তবে একদম রোদও, মানে আবার লেট হলে কি হতো বলো তো, রাজবাড়ি বন্ধ হয়ে যেত। আর এখানে এসে বাবু মা দাদা বৌদি সবার কথা মনে হচ্ছে,
কারণ সবাইকে নিয়ে এখানে ঘুরতে এসেছিলাম, পাপাই বাবাই সবাইকে নিয়ে এখানে ঘুরতে এসেছিলাম, এখানে ছবি তুলেছিলাম, আমার শাশুড়ি মাও এসেছিলো। তো সেই দিনটার কথা মনে হয়ে যাচ্ছে আজকে আবার এসে, কারণ তারপরে আর আসা হয়নি। তারপরে এই যে আবার আসলাম। দেখো কাশ ফুলের মতো কি সুন্দর সুন্দর ছোট ছোট ফুল। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, কি দারুণ লাগছে। দেখো ওর সানগ্লাসটা পরে গিয়ে খুলে গেছিল, আমি ঠিক করে দিলাম। আমার বরটাকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও, কারণ এই প্রথমবার ওভারসাইজ টি শার্ট পরেছে। আর এই কালারটা মনে প্রথমবার না। তো কোচবিহার রাজবাড়ি এর আগেও প্রচুর শ্যুট করেছি আমার চ্যানেলে। ভিতরে তো শ্যুট করা যাবে না, ওই বাইরেটাই তোমাদেরকে দেখাই, ভিতরে ভিডিও অ্যালাউ নেই। শেষ বিকালে সূর্যটা একটু পরেই অস্ত যাবে, কি দারুণ লাগছে। রাজবাড়ির সামন দিয়ে হেঁটে যাচ্ছি, তো আর মাত্র 5 মিনিট টাইম আছে, তারপরেই বন্ধ করে দেবে। আর আমরা সুন্দরভাবে দেখে বেরোয় গেলাম, তারপরে আবার ছবি টবি তুললাম সবাই মিলে। আর এখন যাচ্ছি আরও এক জায়গায়, দেখি কোথায় যাই। আর জয়ী খুব বায়না করছে ঠান্ডা খাবে বলে, মানে জল না কি খাবে জানো? আইসক্রিম। ও আইসক্রিম, খুব বায়না করছে আইসক্রিম খাবে। সবারই গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তো এই যে জল খাচ্ছে, আমিও খাবো। জল পিপাসা লেগেছে সবার, আর প্রচুর ভিড় রাজবাড়িতে। দাও না, কোক দাও। কোকা কোলা দেন তো দাদা একটা। ওরে কেমন তিতা তিতা কেন। তো দেখো মদনমোহন মন্দিরে নিয়ে আসলাম এদের। তো ওই যে আজকে পয়লা বৈশাখ উপলক্ষেই মনে হয় মানে গোপাল সোনাকে বাইরেই রেখেছে, ওই যে দেখতে পাচ্ছ, নাহলে ভিতরে থাকে। তো সবাই গেছে প্রণাম করতে, তো এখানে প্রণাম করে তারপরে আমরা বেরিয়ে যাব। প্রচুর ভিড় দেখো আজকে, কারণ পয়লা বৈশাখ উপলক্ষে এখানে অনেকেই এসছে আর কি। প্রণাম করছো? লেবু আর বিট লবণ দিয়েছো? সব দিয়েছি। বাহ, ভীষণ টেস্ট কিন্তু মিষ্টি, হ্যাঁ। জয়ী কোথায়? জয়ী খাচ্ছে হচ্ছে আইসক্রিম। বাড়ি ফিরে আবার স্নানটা করে নিয়েছি, কারণ প্রচুর পরিমাণে ঘেমে গেছিলাম, এত গরম লাগছিল। আর ও যে নাইটিটা আমাকে দিল পয়লা বৈশাখে, সে পয়লা বৈশাখের নতুন নাইটিটা পরে নিয়েছি। আর এই যে দেখো এদিকে বড় একটা কাজ করে দিচ্ছে, আমার মাংসটা বেছে দিচ্ছে, কারণ মাংসটা মানে বাঁচতে তো হবেই, খাসির মাংস। তো ওইদিকে করছে এটা। আমি স্নান করে নিলাম, মন্দিরে ঢুকলো স্নান করতে। আর জয়ী ওই যে দেখো বিছানায় লম্বা হয়ে শুয়েছে, আর মা দেখছে হচ্ছে টিভি, কি যেন কাটছে, আলু কাটতে কাটতে টিভি দেখছে। তো এখন আমি রান্নাটা বসিয়ে দেবো, মাংসটা বাছা হয়ে গেলে পরে মাংসটা রান্না করতে বসিয়ে দেবো, কারণ বাজে হচ্ছে 8টা, প্রায় 5 মিনিট কম। এখন না বসালে কেমন করে মানে খেতে দেবো, কালকে আবার চলে যাবে। তো বেশ দুদিন মানে এনজয় করলাম, মজা করলাম সবাই মিলে। কেউ আসলে তো ভালোই লাগে বলো, কিন্তু যাওয়ার সময় খারাপ লাগে। তো কালকে ওর মিট আপ সেরে তারপরে ওইদিকে প্রিয়াদের বাড়ি যাবে, তারপরে বাড়ির দিকে রওনা দিবে। তো এইদিকে মাংসটাকে কষিয়ে নিচ্ছি, সমস্ত মশলা মশলা দিয়ে দিয়েছি। তো এই যে দেখো আর ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে মাংসের সাথে কি খাবে, মানে মাংসের সাথে আর কি রান্না করব, কারণ রান্না করলেই হয় না, ওরা খায় না, মানে জোর করেও আমি খাওয়াতে পারি না। তো ওই জন্য বলেছিলাম ডাল ভাজা এগুলো করবো নাকি, একদম টোটালি না করে দিয়েছে, কিচ্ছু করবে না, শুধু মাংসটা রান্না করো, কারণ রাতে এত খাওয়াই যাবে না। তো এদিকে মাংসটা বেছে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলা দিয়ে। আর এই পাশে দেখো মা দুপুরবেলা রান্না করেছিল হচ্ছে পনির,
তো এটা শুধুমাত্র মার জন্যই, মা তো দুপুরে খেয়েছে, আর রাতের জন্য যেইটুকু আছে। তো চলো রান্না বান্না হয়ে যাক, তারপর একসঙ্গে সবাই খাবো। আর প্রিয়া ফোন করেছিল বারবার, বলছে যাওয়ার জন্য। তো আমরা যাবো, মানে না করলাম যে যাবো না, কারণ আমাদের এদিকে বাড়ি দিয়েও যে নতুন জমিতে কাজ চলছে, তো আমরা যেতে পারছি না ওখানে। তারপরে আবার এখানে মানে এদিক দিয়ে থেকে এত দূর যাবো, ওরা তো ওই দিক দিয়ে থেকে বাড়ি চলে যাবে গাড়ি দিয়ে, তা আমাদেরকে যেতে হবে হচ্ছে বাইক দিয়ে, কারণ আমরা আসবো নাহলে কি দিয়ে। তো বাইক দিয়ে এত দূর যাবো না করছিলাম, মানে মেয়েটা মানছেই না, বারবার শুধু বলছে না তোমাদের আসতেই হবে, তোমরা আসো, অনেক কিছু কিনে রেখেছি এগুলো বলছিল। তারপরে কল্লোলের সাথেও বললো যে আসো আসো। এখন দেখি, এখনো ডিসিশন নিতে পারছি না যে যেতে পারবো কি পারবো না। এত করে বলছে, মানে খারাপও লাগে বলতে যে যাবো না, একদমই মানে এরকম করে বলা যায় না। বলছিলাম যে চেষ্টা করবো। তো চলো মাংসটা কষিয়ে, আর ভাত হয়ে গেছে, তারপরে আর কি খেতে বলবো। আর সবাই মিলে আইসক্রিম খেলাম এখন, সেই ওই স্কোয়ার করে দিচ্ছ। এটা দিয়ে দিই, তারপরে মাকে দিচ্ছি। তো এটা হচ্ছে মার জন্য। মা এবার টিভি দেখছে, গালে হাত দিয়ে একেবারে নিশ্চিন্ত করে টিভি দেখছে। আইসক্রিম দেখো, এটা হচ্ছে অরিজিনাল কালার মাংসের, একদম অরিজিনাল। গল্প করে করে রান্না করে নিলাম। তো জয়ীকে আগে খাওয়াবে ওর মা, তারপরে আমরা খাবো আর কি সবাই, কারণ জয়ীকে খাওয়াতেই অনেকক্ষণ টাইম লাগে। আর তো চলো একটু পরে খাবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মাংসটা, অনেকদিন পর খাসির মাংস খাওয়াবে মনে হচ্ছে। তো এই যে দেখো, তিনজনকে খেতে দিয়ে দিয়েছি। আমার ভাত ওই যে এখানে বেড়ে নিলাম, খেয়ে নেবো। তো আমার ভাতটা একটু এলোমেলো দেখছো, কারণ মাংসের ঝোল মানে মাখিয়ে টাকিয়ে রুম করে নিয়েছি। আর খাওয়া দাওয়া শেষ করে নিয়ে তারপরে একটু গল্প করে তারপরে ঘুমাবো। আর আমার গলার পরিস্থিতি শুনেই দেখছো, কালকে এরকম সময় তোমরা মিস করবে আমাদের প্রচুর প্রচুর। বাড়ি ফাঁকা ফাঁকা লাগবে, ঠিক হবে। জয়ী শোনাটা না ভাই, এটাও বলতে পারিস কি নোংরা, কিভাবে ঘরগুলো করে ই বাবা, আপদগুলো যাচ্ছে ভালো বাঁচা হয়েছে। ছি ছি ছি, কখনোই না। অতিথি হচ্ছে নারায়ণ, ব্যাপারটা বুঝছো? এবার তোমরা অতিথি রূপে এসছো। অতিথি নারায়ণ খাসি খাচ্ছে। 2024-এর নারায়ণ এটা। শোনো, সে বাড়িতে যেই আসুক সে অতিথি, আর তোমরা এই প্রথমবার আসছো, এটাও একটা ব্যাপার। মানে মিস করবো না, মানে প্রচুর মিস করব। এই কদিন মানে যে জয়ী একেবারে মানে এত সুন্দর ভাবে সারা ঘরটা ভরিয়ে রেখেছে। হ্যাঁ, মিকিও জনিকে খুব মিস করবে। আর এই কদিন ঘরটা এত মানে ভরা ভরা লাগছিল। আমাদের ঘরে তোর বাচ্চা নেই, বাচ্চায় যে জয়ীটা এসেছিল, তার সাথে মিকিরও কোনো বন্ধু নেই, মিকির জনি এসেছিল। তো সবাই মিলে ঘরটা পুরো একদম ভরা ভরা, যেরকম আমার বাপের বাড়ির লোকজন আসলে যেরকম একটা ঘর পুরো ভরা ভরা হয়ে যায়, সেই মেয়েটা হচ্ছিল এবার। তো যাই হোক, এই গলা নিয়ে সবার কান আর নষ্ট করতে চাই না। আমরাও অপেক্ষায় থাকবো যে আমাদের দেশে কবে যাবে। 100% যাবো, ঠিক আছে? কল্লোল তো বলেছে দিন গুনবো, একটা 100% যাবো। তো যাই হোক, মাংসটা কিরকম হলো? ওই দিন তোমার হাতে চিকেন খেয়েছিলাম, আমার হাতে খাসি খাচ্ছ আজকে, তোমার ফেভারিট মাংস। এবার তুমি গেলে আবার আমার হাতে খাসি খাওয়াবে। হ্যাঁ অবশ্যই, ভালো হয়েছে রান্না। থ্যাংক ইউ। বরমশাই কেমন হয়েছে? থ্যাংক ইউ। তো চলো আমি এখন খেয়ে নেব। আর জয়ীও মাংস দিয়ে ভাত আগে খেয়ে নিয়েছে। আর মিকি আর জনিকে কিন্তু আমরা খাবার দিয়ে তারপরে চলে গেছিলাম ঘুরতে। তো ওই রান্নাই ওদের জন্য ছিল, কারণ ওদের তো আর খাসি দেওয়া যাবে না। তো এই যে দেখো, এখানে হচ্ছে জনির খাবার আর মিকির খাবারটা ওই ঘরে, মানে কেউই খাচ্ছে না, আমাদের অপেক্ষা করছে। আমরা যখন খাওয়া শেষ করবো তখন হয়তো ওরা খাবে, কারণ এরকমই করে ওরা, প্রভুভক্ত না, পূর্বপুরুষ। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার চোখ মুখের অবস্থা দেখলেই বুঝতে পারছো, আমার শারীরিক কন্ডিশন বেশি একটা ভালো না। মানে কোথাও একটু ঘুরতে যাই বা একটু বেশি টেনশন করি, মানে যদিও এখন কোনো টেনশন ছিল না, ঘুরতে গেছিলাম, তো ওই কারণে না আমার চোখ মুখ এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো এটা যদিও এটা আমার ওষুধের সাইড কি বলে ওটাকে, সাইড ইনফেকশন বলছিলাম। তো শরীর ঠিক হয়ে যাবে আশা করি।
আর গরমটা হঠাৎ করে পড়ে গেছে, এটাও একটা ব্যাপার। আর বাড়িতে সবার সাথে কথা বলে কল্লোল আমি প্রণাম জানিয়েছি শুভ নববর্ষের। আর এই যে কথা বলতে বলতে বাড়ি থেকে ফোনও চলে আসলো, কল্লোলের ফোন। হ্যালো, হ্যালো, ওই যে সবাইকে খাওয়া দাওয়া মানে খাওয়া দিলাম, সবাই খাচ্ছে, খাবার বেড়ে দিলাম আর আমি এখন খাবো। ঠিক আছে, তোমরা ঘুমাও তাহলে। আচ্ছা আচ্ছা, তো সবার সাথে আমি কল্লোল প্রণাম মানে কথা বললাম, প্রণাম জানালাম, কারণ আমাদের বাড়িতে সবাই আমাদের বড়। আজকের দিনটা ভীষণ আমার কাছে স্পেশাল হয়ে উঠলো। তো সেটা অন্য একটা ব্যাপার, সেটা আমার বাড়ির সাথে আর কি। তো যাই হোক, নববর্ষের প্রণাম জানাই যারা আমার ভিডিওটা আজকে দেখছো, যারা আমার এখানে বড়, সবার প্রতি রইল আমাদের তরফ থেকে নববর্ষের প্রণাম। আর ছোট যারা আছো তাদের প্রতি রইল আমাদের অনেক অনেক ভালোবাসা, তাই তো। তো চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি কালকে নতুন আবার ভিডিওর সাথে। কালকে হবে বিদায়ের ব্লগ। খুব খারাপ লাগছে সত্যি। চলো, শুভরাত্রি, টাটা। জয় টাটা। ইস, জয়ীরও খারাপ লাগছে। চলো টাটা। ওই যাবে না, ও বলছে। মাসির সাথে থাকবা তো? ওই দেখো আমার জয়ী সোনাটা, আমার জয়ী সোনাটা। আবার এসো বাবা। হ্যাঁ, বাচ্চারা সত্যি মানে কি বলবো। চলো টাটা।